হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আমি দারুণ আছি, ভালো থাকার চেষ্টা করছি সবাইকে নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কিন্তু সব কিছুই আমাদের জানা দরকার। আমরা হয়তো সবাই সব কিছুটাই জানি, তবুও যারা জানে না তাদের জন্য আমার এই ভিডিও। আজকের ভিডিও থাম্বনেলে কি লেখা আছে? কম খেলে বেশি খাবে, বেশি খেলে কম খাবে। এটা ডিকোড করা খুব মুশকিল, তাই না? এ কীরকম কথা? কম খেলে বেশি খাবে আর বেশি খেলে কম খাবে, এর মানে কি? এটা একটা সুন্দর কথা। আমি একটা গুরুর থেকে এই কথাটা শুনেছিলাম, তখন আমি বুঝতে পারিনি, অনেক দিন আগের কথা বলছি। আমার হাসি পেয়েছিল কথাটা শুনে। এ কীরকম কথা? কম খেলে বেশি খাবে, বেশি খেলে কম খাবে। আজকে সেটা ডিকোড করব। সুন্দর ভিডিও, ভারী মজার ভিডিও, কিন্তু এটা আমাদের সবার জানা উচিত, তাহলে আমরা সবাই বেঁচে যাব। আমার পরিচয়টা দিয়ে নিই, যারা আমাকে চেনেন তো ভালোই, যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। কারণ আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি। যখনই আমি ভিডিও আমার চ্যানেলে দেব, সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, যদি ভালো লাগে, কারণ আপনাদের ভালোবাসা আমাকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে যদি ভালো লাগে। আর যদি আরও কিছু ভিডিও জানতে চান, কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যারা স্পিরিচুয়ালিটি বা এনার্জি সায়েন্সের কিছু শিখতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। যে কোনো কিছু শিখতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সুন্দরভাবে টিচিং করাই অনলাইনের মাধ্যমে। তো চলুন আজকের আলোচনা শুরু করি। কম খেলে বেশি খাবে, বেশি খেলে কম খাবে। ভালো করে শুনবেন, কোথাও বাদ দেবেন না, তাহলে বুঝতেই পারবেন না। স্কিপ করে দেখলে তো বুঝতেই পারবেন না, তাই না? দেখুন, আমাদের যে শরীর যেভাবে গঠিত, প্রত্যেকটা অর্গান কে বানিয়েছে? ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যেটাই মনে করেন, যে শক্তিকেই মনে করেন, ইউনিভার্স, উপরওয়ালাই তো বানিয়েছে। আমাদের কি কারোর ক্ষমতা আছে? আমাদের কারোর কোনো ক্ষমতা নেই। আমরা জন্মের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমাদের দেহের গঠন হয়। আমরা কি পারবো? চোখের পাতাটা যখন আমরা ফেলছি, আমাদের ইশারায় কী হবে? এই চোখের পাতা তুই পড়বি না, অমনি থাক। এই আমাদের শ্বাস, তুমি কিন্তু শ্বাস নেবে না, অমনি থাকো। আমরা পারবো না। আমাদের স্টোমাক যেভাবে হজম করছে, আমাদের কিডনি যেভাবে কাজ করছে, আমরা কিছুই করছি না, কিন্তু অটোমেটিক কাজ হচ্ছে, তাই তো? আমরা যখন ঘুমিয়ে থাকছি তখন অটোমেটিক আমরা শ্বাস নিচ্ছি। আমরা যখন কথা বলছি, আমরা কিন্তু একবারও ভাবছি না যে আমাকে শ্বাসটা নিতে হবে আবার ছাড়তে হবে। শুধুমাত্র আমরা কখন ধ্যান দিই? যখন আমরা মেডিটেশন করি, যে শ্বাস নিলাম আবার শ্বাস ছাড়লাম, একে বলে শ্বাসে ফোকাস। কিন্তু এমনি অটোমেটিক আমরা কখনোই কিন্তু শ্বাসে ধ্যান দিই না যে আমাকে এবার একবার শ্বাসটা নিতে হবে বা এবার একবার শ্বাসটা ছাড়তে হবে, বা আমি খাবারটা যে খেলাম সেটা আমাকে এক্ষুনি ডাইজেস্ট করতে হবে মিক্সির মতো করে ঘুরিয়ে। আমরা তো এরকম ভাবছি না একবারও। বা আমরা যখন ঘুমাবো কাউকে বলে দিচ্ছি না যে আমি নিঃশ্বাসটা যেন ঠিকভাবে নিতে পারি আর ছাড়তে পারি, তাই না? আবার আমরা যখন ঘুম থেকে উঠছি আমাদের শরীরটা বহুত এনার্জেটিক মনে হচ্ছে। তো এই এনার্জি এলো কোথা থেকে? তো অ্যাকচুয়ালি আমাদের বডির সিস্টেম, এই যে আমাদের চোখ, অরিজিনাল চোখ, আমরা কত কি দেখতে পাচ্ছি, কত পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এরকম যে ন্যাচারাল চোখ, যা লেন্স ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্সে বানিয়ে দিয়েছেন, এরকম যদি আমরা আর একটা তৈরি করি, সেটা কি এর সঙ্গে মিলবে? মিলবে না। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বলুন, আমাদের যে হার্টের সিস্টেম বলুন, সমস্ত কিছু, রিপ্রোডাক্টিভ সিস্টেম বলুন, সমস্ত কিছুটাই সব কিন্তু উপরওয়ালা বানিয়ে দিয়েছে এই সমস্ত অর্গানগুলো। তো আমাদের কিছুই করার নেই। আমরা কি করি? শুধুমাত্র ড্যামেজ করতে পারি, এটুকু আমরা করতে পারি, তাই তো? আমরা এই সুন্দর অর্গানগুলোকে শুধুমাত্র ড্যামেজ করতে পারি। কিভাবে ড্যামেজ করতে পারি? আমরা মশলাদার খাবার খেয়ে,
বহুত তেল ঝাল মশলা আমাদের এখন মুখে লাগে যে এটা ছাড়া খাওয়া যায় না, ভীষণ ঝাল। এখন অনেক মানুষ বুঝে গেছে, এখন একটু কাঁচা লঙ্কা ইউজ করছে খাবারে, কম তেল ইউজ করছে। হ্যাঁ, কিন্তু অনেক মানুষ এখনও আছে ভীষণ স্পাইসি খাবার খেতে ভালোবাসে, স্ট্রিট ফুড খাবার খেতে ভালোবাসে, প্যাকেটজাত খাবার খেতে ভালোবাসে। আছে তো এরকম, আমাদের দেশে আছে অনেক মানুষ এরকম। বাড়ির তৈরি খাবার অনেকে পছন্দ করে না। এখন তো বাচ্চারা ধরতে গেলে বাড়ির তৈরি খাবার খুব একটা খেতেই চায় না, তারা বাইরে থেকে কোনো খাবার হলে খুব ভালো। কিন্তু যারা প্র্যাকটিস করিয়েছেন বাচ্চাদের, তারা হয়তো খায়। এখানে শুধু বাচ্চাদের নামে দোষ দিয়ে লাভ নেই, বড়রাও অনেক সময় বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু আমাদের মুখের স্বাদে আমরা খাই, শরীরে আমরা শুধুমাত্র ড্যামেজ করছি। কিভাবে? আমরা যে খাবারগুলো খাচ্ছি, প্যাকেটজাত দ্রব্য বা স্পাইসি খাবার, রেগুলারের চিকেন, মাটন, বরফের মাছ, এই সমস্ত জিনিস যেগুলো আমরা খাচ্ছি, সেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক প্রবলেম করে। অনেকটা এনজাইম তৈরি করতে হয়, অনেকটা আমাদের প্যানক্রাইসের ওপর প্রেশার পড়ে যায়, কিডনির ওপর প্রেশার পড়ে যায়। অনেক সময় আমরা জল কম খাই, অনেক সময় আমরা ঘুম থেকে সকাল সকাল উঠি না, অনেক সময় আমাদের স্পন্ডিলাইটিস হয়ে যায় গ্যাসের কারণে, অনেক সময় আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, পটির অনেক সময় শক্ত হয়ে যায়, মানে আমাদের ওটা ত্যাগ করতে, মল ত্যাগ করতে অনেক কষ্ট হয়। এটা কিসের জন্য হয়? শরীরের মধ্যে জল কম থাকে, অক্সিজেন পায় না, দেহের মধ্যে ব্লকেজ তৈরি হয়ে যায়। এবারে আমরা কি করি? খাবারের কোনো নির্ভরতা আমরা করি না, যখন যেটা ভালো লাগে তখন সেটা কিনে খেয়ে নিই। কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু সেরকম নয়, সব কিছুর একটা টাইমিং আছে, তারপর ওই স্টোমাকের মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা কী করছি? একটু ভালো খাবার পেলে, একটা মিষ্টি এলো, চলো খেয়ে নিই, দুটো সিঙ্গাড়া এলো, চলো খেয়ে নিই, আবার 1 ঘন্টা বাদে দুটো ভেজিটেবলস চপ, চলো খেয়ে নিই, আবার কখনো দেখলে একটু ফল, চলো খেয়ে নিই, আবার কখনো ভাত, রাইস, চিকেন, মাটন, যা কিছু হলো আমরা খেয়ে নিচ্ছি। হয়তো খিদে নেই, কিন্তু মুখের রুচিতে আমরা খেয়ে নিচ্ছি। কখনো আমরা বডিকে জিজ্ঞাসাই করি না, এই বডি, তোমার কি খিদে পেয়েছে? কারণ আমরা বডির সঙ্গে কথাই বলি না। কখনো বলেছেন কেউ বডির সঙ্গে? কখনো কেউ কথা বলেছেন? আমি জানি আমার স্টুডেন্টরা বলে, আমি সেইভাবেই শিখিয়েছি। বডির সঙ্গে কথা বলতে হয়, বডি কী বলছে, অ্যান্সার কী দিচ্ছে। আমরা জোর করে যখন আমাদের কেউ বলে 5 লিটার জল খেয়ে নাও, আরে 5 লিটার জল সবার জন্য নয়, 5 লিটার জল জোর করে খাওয়াটা ঠিক নয়। শরীর যতটা নিতে পারবে, শরীর তোমাকে বলে দেবে যে তুমি এখন জল খাও, জলের দরকার। এছাড়া কখন আমরা জল খাচ্ছি? অনেক সময় খাবার খেতে খেতে ঢংঢং ঢংঢং করে আমরা জল খেয়ে নিচ্ছি, তো তার খাবার কোনো দিনই হজম হবে না। তো এইভাবে আমরা শুধু কী করছি? আমাদের ইনার অর্গান এবং আউটার অর্গানগুলোকে আমরা নিজেরা ড্যামেজ করছি। অনেক রাত্রিরে খাবার খাচ্ছি, আমাদের নিয়ম হচ্ছে ডিনার করার টাইম হচ্ছে 8টার মধ্যে, কিন্তু উপায় থাকে না অনেক সময়, সেটা 10টা হোক ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা 12টা 1টা অনেক বাড়িতে খাওয়া হয়, তো সেই খাবার হজম করতে গেলে তো প্রবলেম আসবেই। নেচার কিন্তু বলবে না যে তোমার কি কারণ আছে তুমি খাচ্ছ। অনেক সময় আমাদের বাধ্যতামূলক খেতে হয় অত রাতে, কিন্তু আমরা যদি সিস্টেম একটু চেঞ্জ করি যে 10টার মধ্যে চলো আমরা খেয়ে নিই। দুপুরের খাবারটা আমরা কি করছি? অনেক সময় কেউ 3টে বাজতে খাচ্ছে, বিশেষ করে বাড়ির মহিলারা সমস্ত কাজ মিটিয়ে খাচ্ছি করে তারা 3টে 4টে বেজে যায় তাদের খাবার খেতে। যে পিত্ত পড়ছে পেটে, আমাদের মধ্যে অ্যাসিড তৈরি হচ্ছে, পেটের মধ্যে গ্যাস তৈরি হচ্ছে, ঘা তৈরি হয়ে যাচ্ছে, অনেক বছর পরে সেটা কি হয়ে যাচ্ছে? গ্যাস্ট্রিক আলসার হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে ঘা হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে টিউমার, ক্যান্সার জাতীয় বাজে অসুখ এসে যাচ্ছে। কিছুদিন পরে দেখা গেল তার খিদেই পায়নি, না খেয়ে খেয়ে খিদেই পায়নি। তো এরকম বেশ কিছু কাজ আমরা করতেই থাকি অনবরত। তো এবারে আমি এখনও কিন্তু ভিডিওর আসল তত্ত্ব বলিনি যে কম খেলে বেশি খাবে, বেশি খেলে কম খাবে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আমাদের যে স্টমাক, সেটাকে যদি আমরা 3 ভাগ করি তাহলে, বা 4 ভাগ যদি করি, তাহলে আমরা কি করব? স্টোমাকটাকে যদি আমরা ভাগ করি, 1 ভাগ খাবার, 1 ভাগ জল, 1 ভাগ অক্সিজেন, যদি 3 ভাগ আমরা করি, ঠিক আছে? যদি আমরা 4 ভাগ করি,
তাহলে কিন্তু ওই খাবারটা একটু বেশি পরিমাণে পড়লো এবং অক্সিজেন এবং জল কিছুটা খালি। কিন্তু আমরা কি করছি, সেই খাবারটা ধরুন আপনি মিক্সিতে কিছু, আপনার প্রত্যেকের বাড়িতে এখন মিক্সি আছে, মিক্সির মধ্যে আপনি বেশি করে খুব অনেকগুলো যাই হোক মশলা একদম ভর্তি করে দিয়ে দিয়েছেন, সেখানে জলটা যেই দিলেন ঘুরবে যখন হু করে সব পড়ে গেল। তো তাকে সেই খালি স্পেসটা দিতে হবে যাতে সে ঘুরতে পারে। কিন্তু আমরা কি করছি, যতটা খাবার পেটে ধরে মুখরোচক হলে সেটা আমরা কি করছি, খুব দমসম হয়ে খেয়ে নিচ্ছি, খুব দমসম হয়ে খেয়ে নিচ্ছি। আমরা জল খাবারও জায়গা রাখছি না, খালি থাকারও জায়গা থাকছে না। খালিটাই এয়ার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ধরুন দুভাগ আপনি খাবারে ভর্তি করলেন, এক ভাগ জল দিলেন, এক ভাগ এয়ার, এয়ার মানে খালি। তো এইভাবে 3 ভাগ ধরুন করলেন। আমি 4 ভাগ কেন বলেছিলাম, অনেক সময় আমাদের খিদে থাকে না, তখন একদম অল্প করে কিছু খাওয়া হয়। কিন্তু আমরা মুখরোচক খাবার দেখলে কি হয়, জলের জায়গা রাখি না, এয়ারের জায়গা রাখি না, খালি রাখি না, একদম গলা পর্যন্ত খেয়ে নেওয়া হয়। অনেক সময় বিরিয়ানি অনেকে খেতে ভীষণ ভালোবাসে, অনেকটা খেয়ে নিল, খেয়ে এবারে হাইফাই করছে। মিষ্টি খাবার জিনিস অনেকটা খেয়ে নিল, বা এরকম চিকেন কষা, মাটন কষা, রাইস অনেকে ভালোবাসে, সেগুলো তারা একদম পেট পুরে খেয়ে নিল। এইভাবে যদি খেতে থাকে তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের ভীষণ প্রবলেম হয়, সে খাবারটা হজম করতে পারে না। তো কি হয়, এইভাবে ধীরে ধীরে তার প্র্যাকটিস, পেট ভরে খেতে হবে, খালি পেটে থাকা যাবে না, কেন খিদে পাবে এরকম মনে হয়। তো পেট ভরে খেতে 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 অনেকে দেখবেন অনেকটা খায়। আমি এটুকু বলতে চাইছি না সে তার পয়সায় খাচ্ছে, আমি শুধু শারীরিক প্রক্রিয়াটা বোঝাতে চাইছি। কারণ সত্যি সে তার পয়সায় খাচ্ছে, আমি তো তাকে খাওয়াচ্ছি না। অনেকেই বলবেন যে আমি খাচ্ছি তো আপনার কি, কিন্তু এটা কথা নয়। আমি শুধু শরীর যাতে সুস্থ থাকে সেই আলোচনাটা এখানে করছি। কোনো ডাক্তারের কাছে গেলেও এই কথাই বলবে। তো আমরা কি করব, যখনই মনে হবে আরেকটু খেলে হতো, ধরুন আমরা রুটি খাচ্ছি বা ভাত খাচ্ছি, যখনই মনে হবে ঠিক আরেকটু খেলে হতো, তখনই খাওয়াটা বন্ধ করে দিতে হবে। ওটাই আমাদের ঠিক, যে আরেকটু খেলে আমাদের পেটটা ভরবে, তার মানে ওই জায়গায় আমাদের স্টপ করতে হবে। এবং যে খালি অংশটা রইল, আমরা খাবারের সঙ্গে সঙ্গে আমরা জল কখনোই খাবো না, এ খেলে আমাদের খাবার হজম হবে না। তো এটা একটা অন্য কিছুর সঙ্গে আমি আলোচনা করে দেবো একদিন, যে কীভাবে জল খাওয়া উচিত। এবারে ধরুন এইভাবে অনেক মানুষ খায়, দেখবেন রুটি হলে কম খাচ্ছে, কিন্তু পরোটা হলে দেখবেন বেশ অনেকটা খেয়ে নিল। রুটি ভালোই লাগে না, মাকে বলে দিল মা পরোটা বানাও, তো বাচ্চা খেতে পাবে না, বা বড় হয়ে গেলেও হয়তো দেখছে ছেলে আমার পরোটা খায় বা মেয়ে পরোটা খায়, পরোটাই বানিয়ে দিই। শরীরে তেল যাচ্ছে, এবং রোজ পরোটা খেলে কি হবে, আমাদের শারীরিক প্রবলেম আছে, কোলেস্ট্রল বেড়ে যাবে, হজম হবে না ঠিক করে, জল খেলে সেই তেলটা ভাসবে, আমাদের কিডনির প্রবলেম হবে, আমাদের হজমের প্রবলেম হবে, অ্যাসিড বাড়বে। সেই অ্যাসিড কী হবে, আমাদের সারা শরীরে বাসা বাঁধবে অসুখ। তো যখন এবারে বলবো যে বেশি খেলে কম খাবে, কম খেলে বেশি খাবে। তো ধরুন এইভাবে কোনো মানুষ দেখবেন, কোনো মানুষ, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, প্রচুর পরিমাণে খায়, প্রচুর পরিমাণে, সে বলে আমার এতটা না হলে ঠিক হয় না। আপনারা দেখবেন সেই মানুষগুলো কিন্তু বেশি দিন খেতে পারে না, তাদের মধ্যে সুগার প্রবলেম এসে যায়, শরীর ভারী হয়ে যায়, সুগার প্রবলেম আসবেই আসবে, থাইরয়েড আসবে তাদের মধ্যে। মানে অতিরিক্ত খাওয়া, যেটা বলছি অতিরিক্ত। একটা মানুষের একটা মোটামুটি খাওয়ার লিমিটেশান আছে, সেই লিমিট যখন ক্রস করে প্রত্যেক দিন অনেকটা করে খায়। হ্যাঁ, যারা যোগব্যায়াম করেন, যারা শরীর প্রক্রিয়া করেন, তাদের খাবারটা আলাদা। কিন্তু সাধারণ মানুষ যখন খাবার খায়, হজম করতে পারে না ঠিক করে, কিন্তু ঠিক কোনো রকমে আবার পরের দিনের খাবারটাও ঠিক অতটাই খায়, খাবার তার চাই অনেকটা করে। এইভাবে দেখবেন অনেক মানুষ কিন্তু অনেকটাই খায়, সবাই নয় কিন্তু অনেক মানুষ খায়, অনেকটা করে খাবার তাদের চাই। তো খেতে খেতে দেখবেন তাদের শরীরে একটা বিৎকট রূপ এসে যায়, তাদের শরীরের যে মাংসগুলো ফ্যাট হয়ে যায়, পেটের মধ্যে মেদ জমে সেই পেটটা অনেকটা উঁচু হয়ে যায়, থাইসগুলো মোটা হয়ে যায়, হাঁটতে চলতে অসুবিধা হয়, বুকের ছাতিটা অনেকটা চওড়া হয়ে যায়, হাত পাগুলো, গলা, ঘাড় সব যেন মোটা মোটা হয়ে যায়, মুখটা অনেকটা বড় হয়ে যায়, তার দেহের ভরটা সে নিজে নিয়ে চলতে পারে না। কিছুদিন পরে তার দেখা গেল শরীরে অনেক রকম প্রবলেম। কারণ শরীর যখনই ভারী হবে, আমাদের দেহের যে স্কেলিটাল সিস্টেম আছে সে আর ওই ভার বইতে পারবে না, কারণ তার হাড় সেইভাবে তৈরি,
অত ভারী বোঝা সে নিতে পারবে না। দুটো পা আমাদের যেটুকু আমাদের বডিটা যে চাগাবে, দুটো পা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের চেয়ে যখন অনেক বেশি ভারী হয়ে যাবে তখন কি হবে, সেই হাঁটুর ওপর প্রেশার পড়বে, তখন হবে হাঁটুর প্রবলেম। কোমরের ওপর প্রেশার আসবে, তখন হবে কোমরের প্রবলেম। তো এইভাবে দেখবেন ধীরে ধীরে সে হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, তার গাড়ি ছাড়া চলছে না, এবারে গরম পড়লে হাইফাই করছে, দম নিতে পারছে না, এসি চাই, দুটো তিনটে পাখা চলছে, কোলেস্টেরল হাই হয়ে গেছে। সমস্ত কিছু এইভাবে চলতে চলতে একবার ডাক্তারখানায় গিয়ে টেস্ট করে এলো। ডাক্তার বলল তোমার শরীরের কন্ডিশন খুব খারাপ, তোমাকে শরীর চর্চা করতে হবে, এই শরীর তোমাকে কমাতে হবে, আর এইভাবে খেলে হবে না, তোমাকে ডায়েট কন্ট্রোল করতে হবে। তখন তাকে চোতা ধরিয়ে দেওয়া হয় যে তুমি শুধু এই এই জিনিসগুলো খাবে। তখন সে কিভাবে, আমি এইগুলো খেয়ে কিভাবে বাঁচবো? হয়তো সে খেত 8টা 9টা 10টা রুটি, 12টাও রুটি অনেকে খায়, কিন্তু বারবার বলছি যারা খেলাধুলা করে, যোগব্যায়াম করে, তাদের খাবারটা কিন্তু আলাদা, তারা শারীরিক প্রক্রিয়া তারা খাবার হজম করে নেয়। কিন্তু সাধারণ মানুষের কথা বলছি, যারা শুধুই খায় আর ঘুমায় আর এমনি তার যা কাজ আছে সেটুকু করে, কিন্তু শারীরিক কোনো ব্যায়াম কিছুই করে না, তো তাদের শরীর দেখবেন বিৎকট হয়ে যায়, ভীষণ মাংস খায়, তো সেগুলো যাবে কোথায়? বডির ওপরেই ফুটে উঠবে না, কোমর, হাঁটু, হাত, মুখ, গলা, পায়ের মাসলস, কাপ মাসলসগুলো, থাইসগুলো, তো পেট সামনের দিকে উঁচু হয়ে থাকবে, তো শরীর সিম্পল হবে না, দম নিতে কষ্ট, হাঁটতে কষ্ট, ঘেমে যাবে। তো শরীরের প্রক্রিয়া তার ওই রকম করেছে। যখন ডক্টর তাকে বলে তুমি একটার বেশি রুটি খাবে না, খুব জোর হলে 2টো রুটি তুমি খাবে, স্যালাড খাবে, টক দই খাবে, জল তুমি এরকমভাবে খাবে, কিছু ফল খাবে, তখন সে ভাবলো আমি 2টো রুটি কোথায় দেবো পেটে। আমার কাছে এরকম একটা ক্লায়েন্ট এসেছিল, আমার এখন মনে পড়লো, তাকে 4টে রুটি তার তখন এমনি আমার সঙ্গে কথা বলতে এসেছিলো, তো বললো 4টে মাত্র বাড়িতে রুটি ছিল, সবাই খেয়ে, ওই 4টে রুটি আমার কি হবে, পেটের এক কোণে পড়ে থাকবে। এখন আমার সেই কথাটা মনে হলো, আর আমি হেসে ফেলেছিলাম যে 4টে রুটি পেটের এক কোণায় পড়ে থাকবে, আমাকে তখন বলা হয়েছিল। আমি হেসে ফেলেছিলাম যে আরে 4টে রুটি যদি পেটের এক কোণায় পড়ে থাকে তাহলে কতগুলো সে রুটি খায়। তো আমি অনেকগুলোই রুটি খেতে তাকে দেখেছিলাম। এরকম আমি নাম বলতে পারবো না, আমার আশেপাশেই মানুষ ছিল, আমি দেখেছি প্রচুর রুটি খায়, 12টা 16টা করে রুটি খাচ্ছে। আমি দেখে অবাক, এতগুলো রুটি কি করে খাচ্ছে, অথচ সামান্য একটু চা নিয়েছে, হয়তো 1 গ্লাস চা, এতগুলো রুটি, একটা মিষ্টি, তার সঙ্গে এতগুলো রুটি। আমি দেখে অবাক, কারণ কারোর খাওয়ায় আমি নজর দিই না, কিন্তু ভাবছি এতগুলো রুটি কিভাবে খাবে, এতগুলো ভাত নিল কিভাবে খাবে, এতগুলো মুড়ি নিল কিভাবে খাবে। শরীরের প্রক্রিয়া তো করছে না, ব্যায়াম যোগব্যায়াম কিছুই তো করছে না, কিন্তু তার শরীরে অসুখ এসে গেল, সুগার এসেই গেল, ডাক্তার খাওয়া বন্ধ করে দিল ধীরে ধীরে। তাহলে এখানে কি হলো, যদি আমরা বেশি খাই তাহলে আমরা কম দিন খাবো, তাই না? ডাক্তার তো বলেই দেবে তুমি আর খাবে না, তোমার খাওয়া বন্ধ, তোমাকে খুব মেনে গুনে খেতে হবে, একটা রুটি খাও। ঈশ্বর আল্লাহ গড কী করেন, আমাদের যেরকম শ্বাস বেঁধে দেয় যে তুমি এতগুলো শ্বাস এই পৃথিবীতে এসে নেবে, তোমার শ্বাস ফুরিয়ে গেলে তোমাকে চলে যেতে হবে, ঠিক আমাদের খাবার মুঠো বেঁধে দেয় যে তুমি এত মুঠো খাবার তোমার জন্য বরাদ্দ করা হলো, তুমি সেটা আগেও খেয়ে নিতে পারো, পরেও খেতে পারো, আবার ব্যালেন্স করেও খেতে পারো। তো কোনো মানুষ যদি ভাবে আমি এত এত করে খেয়ে নেবো, তার জন্য কোথায় খাবার পাবে? তখন বডি রিয়াকশান দেবে, তার আর খাওয়া হবে না, কারণ উপরওয়ালা এটাই বেঁধে দিয়েছে। ধরে নিলাম, এক্সাম্পল দিচ্ছি, 100 মুঠো খাবার, সেই ভাত হোক রুটি হোক যাই হোক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 100 মুঠো খাবার তার জন্য বাঁধা আছে। সে কী করলো, ওই 10 মুঠো করে চালাতে চললো। তো 100 মুঠো খাবার যখন ফুরিয়ে আসবে, তখন 50-60 মুঠো যখন হবে, তখন তার শরীরের মধ্যে প্রবলেম আসবে, কারণ তাকে আয়ুটাও পার করতে হবে, কারণ শ্বাসের প্রবলেম আসবে। যখনই সে হাইফাই করবে তখন শ্বাসের প্রবলেম আসবে। আর যদি 1000টা শ্বাসে তার মৃত্যু থাকে, তাহলে কী হবে, ঘন ঘন সে শ্বাস নেবে। বুঝতে পারছেন কোথায় কী সব জড়িয়ে আছে? কারণ শ্বাসে আমাদের সব কিছু, শ্বাস আমরা কাউন্ট করি না, কিন্তু আমরা শ্বাস নিয়ে এসেছি, এতগুলো শ্বাস নেব, মারা যাব। তো যখন সে বেশি বেশি খাবার খাবে, তার শরীরে যখন প্রবলেম আসবে, তখন সে হাইফাই করবে, তখন শ্বাস কীভাবে নেবে, এইভাবে শ্বাস নেবে, তখন শ্বাস ঘন ঘন পড়ছে। কিন্তু একটা সুস্থ মানুষ শ্বাস ঠিক তার ব্রিদিং সিস্টেম অনুযায়ী নেবে। যারা মেডিটেশন করে তারা তো ধীরে ধীরে নেয় শ্বাস। তো তাহলে কিছু তার শ্বাসটাও কমে আসছে, খাবারও ফুরিয়ে আসছে, তখন তার তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায়। এবারে কম খেলে বেশি খাবে, মানে সে যদি কোনো মানুষ যদি নিয়মের মধ্যে খেতে থাকে,
যে না, আমার যতটা খাবার প্রয়োজন আমি ঠিক ততটাই খাবো। একটা মানুষ, বড় মানুষ হয়তো 4-5টা রুটি খেলো, একটু ভাত খেলো, একটু স্যালাড খেলো, একটু ফল খেলো, একটু দুধ খেলো বা ছানা খেলো, হ্যাঁ, বা একটু মাছ খেলো, কখনো সপ্তাহে একদিন হয়তো চিকেন খেলো, যারা খেতে চায় অল্প করে খেলো, একদিনই খেলো। তো তারা লিমিটটা, সেই লিমিটেশনটা ঠিক রেখেছে। বা কখনো কখনো উপোস করলো। উপোসের নিয়মটা কেন আছে? কারণ আমরা এই যে মানুষ, আমরা কি বলি, আমি আজকে কিছু করতে পারবো না, আমি রেস্ট করব। আমরা বলি তো যে আমি প্রত্যেক দিন খাটছি, আমি আজকে রেস্ট করব। বা দেখুন অফিসিয়াল ছুটি কেন থাকে, উইকেন্ড কেন থাকে, স্যাটারডে সানডে কেন থাকে? রোজ কাজ করতে কারোর ভালো লাগে না। সেরকম আমাদের বডি সিস্টেম, বডি অর্গ্যান রোজ কাজ করতে পারে না, তার ক্ষয় এসে যায়। সেই জন্য তাকে ছুটি দেওয়ার জন্য আমরা অনেক সময় ফাস্টিং করি। তো শুধু ফাস্টিং চলে না, শুধু ফাস্টিং করলে অ্যাসিডিটি হয়ে যায়। তখন কিন্তু হালকা পাতলা কিছু খেতে হয়, যেগুলো ডাইজেস্ট করতে একদম কষ্ট হয় না। যেরকম কিছু ফলের জুস হয়ে গেল, ডাবের জল হয়ে গেল, আখের রস হয়ে গেল, ছাতু হয়ে গেল, কলা পাকা হয়ে গেল, যেগুলো একদম নরম জাতীয় জিনিস, যেগুলো একদম হজমে কোনো প্রবলেম হবে না, বেশি কিডনিকেও বেশি প্রবলেম হবে না, এবং ডাইজেস্টিভ সিস্টেমকেও বেশি করে খাটতে হবে না। তো সেরকম আমরা হালকা ফুলকা কিছু খাই, রোজ আমরা ভারী খাবার খাই না। সেটা আমাদের বডি বলে দেয় যে আজকে আর খাওয়াটা ঠিক হবে না। মানুষ বুঝতে পারে, যারা বডির সঙ্গে কানেক্টিংয়ে থাকে তারা বুঝতে পারে যে আমার আজকে খিদে পাচ্ছে না, আজকে আর খাবো না কিছু, একদম কাল সকালে খাবো। রাতে হয়তো কিছু খেলো না। অনেক সময় কোনো কাজের বাড়ি হচ্ছে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি কিছু হয়, সেখানে অনেকটা গুরুপাক খাবার হয়তো খাওয়া হয়ে যায় দুপুরে, তো রাতে সে বললো আর আজকে কিছু খাবো না। কিন্তু অনেক সময় দেখা গেছে বিয়েবাড়িতে দুপুরবেলা খেয়ে এসেও ফের রাত্রে অনেক মানুষ খাচ্ছে, তারা সেটাকে ভাবছে আমি হজম করে নিয়েছি, কিন্তু বডি অ্যাকচুয়ালি ওগুলো হজম করতে পারে না। সেইগুলোই ওই আমাদের যে নাড়ি আছে, হ্যাঁ, তো সেখানে জমে থাকে। সেখানে জমে থাকে, যেটা আমাদের এক্সট্রা যে মেটেরিয়ালসটা বাইরে বেরোয়, তো ওখানে জমে থাকে। আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, মনে পড়ছে না, তো মনে করতে পারছি না। যাই হোক, তো ওখানে জমে থাকে। তখন ওগুলো কি হয়, ওই ভীষণ শক্ত হয়ে যায়, ওই পটিগুলো ভীষণভাবে শক্ত হয়ে যায়। তখন কি হয়, আর ওই যখন পটি আমরা বাইরে বের করতে যাই তখন ভীষণভাবে কষ্ট হয়। তো এইভাবে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ব্যাধি আসে, এর থেকেই সমস্ত কিছু সৃষ্টি। হ্যাঁ, যদি আমরা লিমিট করে খাই, শরীর সুস্থ রাখি, একটু যোগা, একটু হাঁটা, মর্নিং ওয়াক করা, একটু হাঁটা, একটু টাইমলি শোয়া, টাইমলি খাওয়া, এবং সবচেয়ে বড় কথা খাবারকে চিবিয়ে চিবিয়ে খাওয়া। আমরা কি করছি, খাবারের মধ্যে ধ্যান দিচ্ছি না। আমরা টিভি দেখতে দেখতে খাচ্ছি, নিউজ দেখতে দেখতে খাচ্ছি, ফোন দেখতে দেখতে খাচ্ছি, তো খাবারে ধ্যান দিচ্ছি না, খাবার ডাইজেস্ট হবে না। যখন তখন জল খেয়ে নিচ্ছি, খাবারের ওপর ফল খেয়ে নিচ্ছি, সলিড কোনো কিছু খাবার খেলাম। অনেককেই আমি দেখেছি ভাত খেলো, ভাত খাওয়ার পরেই ফল খাচ্ছে, তো জানবেন তাদের অ্যাসিডিটি হবেই হবে। কারণ ফল, যে ফ্রুটস হয়, এগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, ডাইজেস্ট হয়ে যায়। আর যে শক্ত খাবার আমরা খাই, ভাত বা রুটি, ওটা দেরি হয়। তাহলে কি হবে, আমরা যে ভাতটা খেলাম, ভাত ডাল তরকারি যা খেলাম, মাছ মাংস যা দিয়ে খেলো, বা রুটি খেলাম, তো তার উপরে আমরা কিছু ফল খাচ্ছি। ফলটা কি হলো, আগে ডাইজেস্ট হয়ে গেল কিন্তু বেরোতে পারলো না। আর ভাতটা তখন তো হজম হতে দেরি হচ্ছে, তখন কি হচ্ছে, এই ফলের যে জুসটা ওই খাবারটাকে অ্যাসিড করে দিচ্ছে, কারণ ও বেরোতে পারছে না। ওটাই তখন টক্সিল হয়ে যাচ্ছে আমাদের শরীরে। ওটাই কি হচ্ছে, ওই রস আমাদের শিরা উপশিরার মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর আমরা তখন ভাবছি টাটকাই তো ঘরের জিনিস খাচ্ছি, ভাত রুটি খাচ্ছি, একটু ফল খাচ্ছি, তবু কেন অ্যাসিড হচ্ছে। তারপরে জল খাওয়ার প্রক্রিয়া থাকে, ভুল ভাল আমরা অনেক সময় খাই। অনেকেই খাবার সিস্টেম আমরা অনেকেই জানি না, যখন যেটা পারি সেটাই খেয়ে নিই অনেক সময়। তো বডি তো বলতে পারে না। হয়তো আমরা কি করলাম, আমরা বললাম আমরা এখন খাবো না, কিন্তু বডির মধ্যে জোর করে খাবার যদি আমরা ঠুসে ঠুসে খাবারটা মুখে দিয়ে দিই, বডি তো বলতে পারছে না, স্টোম্যাক বলতে পারছে না ওরে আর আমাকে দিস না, আমি খেতে পারবো না, কিন্তু মুখের স্বাদে খাচ্ছে। তারপরে কিছু অ্যাসিডিটি হচ্ছে, বমি হচ্ছে, মাথা ঘুরছে, এইভাবে হাজার একটা প্রবলেম আমাদের শরীরের মধ্যে এন্টার করছে। তো যদি আমরা লিমিট করে খাই, তাহলে আমরা সারা জীবন যতদিন বাঁচবো আমরা সব কিছু খেতে পাবো। মিষ্টি খেতে পারবো, মাংস খেতে পারবো, মাছ খেতে পারবো, যারা খায় সবার জন্যই তো সব খাবার। ফল খেতে পারবো, ভাত রুটি খেতে, সারা জীবন সুন্দর তার শরীর। কারণ সে হয়তো
মর্নিং ওয়াক করে, একটু যোগব্যায়াম করে বা মেডিটেশন করে এবং খাবার বুঝে খায় যে আজকে শরীরটা ভালো লাগছে না আর খাবো না। তো যারা এইভাবে নিয়ম মেনে চলে তারা দেখবেন কম কম খায়। কম কম খায় মানে একদম আধপেটা খায় না, যতটুকু শরীরে প্রয়োজন ততটুকু খায়, হাবজা গুবজা খায় না। হ্যাঁ, আর বেশি স্পাইসি খাবার খায় না, শখে খায়, বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি গেলে হয়তো একদিন খেলো, বেশি তারা দেখবেন বাড়িতে হয়তো ঝোল ভাত খাচ্ছে, সেদ্ধ ভাত খাচ্ছে, একটু ডাল, একটু সামান্য সবজি দিয়ে ভাত খাচ্ছে, হয়তো মাছ খেলে এক পিস খাচ্ছে, এরকম চিমচাম খাওয়া। দেখবেন তাদের শরীর ভীষণ সুন্দর এবং যোগব্যায়াম অবশ্যই করছে, হয়তো মেডিটেশন করছে, টাইমলি ঘুমোচ্ছে, জল খাচ্ছে। হ্যাঁ, তো দেখবেন তাদের শরীর চিমচামে, তাদের শরীরের মধ্যে বিৎকট ভাব নেই, বডির মধ্যে একটা বিৎকট ভাব এসে যায় যারা উল্টোপাল্টা খায়। দেখবেন তাদের গলার স্বরও, যারা বিৎকট হয়ে যায় তাদের গলার স্বরটাও যেন কেমন হয়ে যায়, ভারী টাইপের হয়ে যায়। হ্যাঁ, যেখানে বসে উঠতে পারে না, শুলে উঠতে পারে না, সবসময় দেহটাকে নিয়ে দাঁড়াতে পারে না, সবসময় মনে হয় বসে পড়ি, শুয়ে পড়ি, কারণ দেহের ভার অনেক বেড়ে যায়। তো এদের খুব প্রবলেম এবং এরা নিজেরাই সেটাকে ক্রিয়েট করেছে। ওই যে বললাম, প্রকৃতিতে আমাদের বডি ইউনিভার্স যেভাবে বানিয়ে দিয়েছে, তো আমরা শুধু তার নতুন কিছু করতে পারি না, শুধু ড্যামেজ করার চেষ্টা করি বেশিরভাগ মানুষ। তো যারা ড্যামেজ করার চেষ্টা করবেন তাদের ভুগতে হবে। আর যারা দেখবেন মোটামুটি একটু ভালোভাবে খাচ্ছেন, বাড়ির তৈরি খাবার খাওয়ার চেষ্টা করছেন, শখে সাথে বাইরে একদিন আধদিন খেলো ঠিক আছে, কিন্তু বেশিরভাগ দিন বাড়ির তৈরি খাবার খাচ্ছে, টাইমলি খাচ্ছে, খাবার চিবিয়ে চিবিয়ে খাবে, জল খাচ্ছে, স্যালাড ঠিক টাইমে খাচ্ছে, তো তাদের দেখবেন বেশি প্রবলেমই হয়নি এবং খাবারটা টাইমলি খাচ্ছে। দুপুর 1টার মধ্যে হয়তো তারা লাঞ্চটা করে নিচ্ছে, সকাল 8টা সাড়ে 8টার মধ্যে হয়তো বা খুব জরুরি 9টার মধ্যে হয়তো ব্রেকফাস্ট করে নিচ্ছে, আবার দেখবেন রাত্রির 8টার মধ্যে বা খুব জরুরি 9টা, খুব জরুরি 10টার মধ্যে তারা ডিনার সেরে নিচ্ছে। তারপরে তারা একটু এদিক ওদিক করে আবার শুয়ে পড়লো, ঘুমও ঠিক হলো। দেখবেন সকালবেলা তাদের পটিটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। আর যদি পটি ক্লিয়ার হয় তারা সারা শরীর আমাদের একদম খুশ মেজাজে থাকে। আর যদি আমাদের কনস্টিপেশন থাকে তাহলে কি হবে, আমাদের মেজাজও খাট্টা হয়ে থাকে, শরীরে অনেক রকম প্রবলেমের সৃষ্টি হয়, আমরা জানি। তো এই হলো, কম খেলে বেশি খাবে, বেশি খেলে কম খাবে। তো আমার মনে হয় সবার খাবার শরীর অনুযায়ী বুঝে খাওয়া উচিত। কারণ অনেক মানুষ যারা মুগুর ভাঁজে, ব্যায়াম করে, যোগব্যায়াম করে, কুস্তি করে, তাদের খাবারটা কিন্তু আলাদা। যারা স্বাভাবিক মানুষ, যারা হজম করার সেইভাবে ক্ষমতা নেই, কোনো বডির কাজ করেন না, তারা বুঝে বুঝে একটু খান, খাবারের দিকে ধ্যান দিন, শরীরের দিকে ধ্যান দিন, জল যতটা শরীর চাইবে ততটাই দিন। 5 লিটার জল খেতেই হবে এরকম কোনো মানে নেই, শরীর আপনার থেকে জল চেয়ে নেবে কতটা খাবেন। কারণ দেখুন, যদি কেউ বেশি করে স্যালাড খায়, ফল খায়, তার শরীরে জলের অতটা প্রবলেম হয় না, অতটা জল খেতে হয় না, কারণ ফল আর স্যালাড আপনাকে জলের পরিমাণ অনেকটা কমিয়ে দেবে। তারপর যদি ঝোল খান, ডাল খান, তো সেখানে জলের পরিমাণ তো তারাই খানিকটা মিটিয়ে দিচ্ছে। শুধু শক্ত খাবার খেলে সেখানে জলটা আমরা একটু বেশি খাই, কিন্তু তাও জোর করে কোনো দিনই খাবে না, লাংসের প্রবলেম হবে, দেখবেন বমি হয়ে উঠে আসছে, নাকে মুখে ঢুকে যাচ্ছে। তো কারোর কথা শুনে কিছু করবেন না। যদি সেরকম প্রবলেম হয় ভালো করে ডক্টরের সঙ্গে কথা বলুন, তিনি যেটা আপনাকে রেকমেন্ড করবেন সেইভাবে শুনুন, নাহলে বডির কথা শুনুন। আমার মনে হয় বডি সব কিছু বলে, শুধু শুনতে হবে, মন দিয়ে শুনুন, বডিকে জিজ্ঞাসা করুন। দেখুন জল পিপাসা পাচ্ছে, হয়তো আমরা কোথাও থেকে গেলে ভীষণ জল পিপাসা পাচ্ছে, তার মানে বডি বলছে জল দিয়ে আমাকে, জল খাবো। দেখবেন ঠিক টাইমলি আমাদের একটা খিদে খিদে ভাব থাকে, পেটটা জ্বালা জ্বালা করে, যেমন আমার খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তো তখন গোগ্রাসে আমরা খেয়ে নিই, ওটা করলে হবে না, ধীরে ধীরে খেতে হবে, হালকা কিছু খেতে হবে। চিপস, বাইরের প্যাকেটজাত যে সমস্ত দ্রব্য, ওগুলো খাওয়া কম করতে হবে, ময়দা খাওয়া কম করতে হবে, কারণ আমাদের স্টোমাকের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে ময়দা খেলে ময়দাগুলো ছিদ্রের মধ্যে গিয়ে আটকে যায়। কিন্তু ভুসিযুক্ত আটার রুটি যদি আমরা খাই তাহলে ওটা আমাদের স্টোম্যাক সুন্দরভাবে কাজ করে। তো আমরা যত চিবে জাতীয় জিনিসগুলো খাবো, যেরকম শাক সবজির মধ্যে আছে ফাইবার জাতীয় যাকে বলা হয়, সেইগুলো আমাদের কী হবে, ডাইজেস্ট করবে এবং এক্সট্রা মেটেরিয়াল বাইরে বার করতে সাহায্য করবে। ইন্টেস্টাইন, আমি তখন নামটা ভুলে গিয়েছিলাম, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন আছে, তো ওগুলো আমাদের ওখানের মধ্যে আমাদের জমা হয়ে থাকে। যে এক্সট্রা মেটেরিয়াল যদি জল না পায় শরীরে, তাহলে ওখানে গুলি গুলি হয়ে জমা হয় এবং ওটা কালো ভাব হয়ে যায়। সেগুলো যখন আমরা বাইরে বার করতে পারি না তখন ভীষণ কষ্ট হয়।
মলদ্বারে অসুখ দেখা দেয়, অনেক সময় একে অর্শ বলা হয়, আবার ভগন্দর বলা হয়, এইভাবে প্রবলেম এসে যায়। এবং তাদের থাইরয়েড হবেই, তাদের তোমার হচ্ছে কি বলে সুগার প্রবলেম আসবে, তাদের অনেক রকম প্রবলেম হয়। সব কিছুর মূল হচ্ছে আমাদের পেট। পেট যার ঠিক তার শরীর একদম ফিট। তাহলে বোঝাতে পারলাম নিশ্চয়ই, অনেক রকমভাবে আমি বলার চেষ্টা করলাম। কম খেলে বেশি খাবে, বেশি খেলে কম খাবে। এবার আমরা ডিসাইড করে নেব আমরা কী করব। এবং এখানে বলবো যে বরফের যে মাছগুলো হয় বাজারে মার্কেটে পাওয়া যায়, সেগুলো খুব কম খাওয়ার চেষ্টা করবেন। পচা জিনিসটা বাইরে অনেক সময় পচা মাছ, এগুলো অনেক মানুষ এনে খায়, আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করে খায়, কিন্তু এগুলো তাদের শরীরের মধ্যে অনেক প্রবলেম বাসা বাঁধে। তো আমরা আজকে সুস্থ থাকার সবাই চেষ্টা করছি, কারণ আমরা প্রকৃতি থেকে অনেকটা দূরে সরে এসেছি। অতএব আমরা ন্যাচারাল খাবার তো খাবো, বাড়ির মধ্যে থেকে ঘরোয়া খাবার, এবং যতটা পারা যায় ফল, স্যালাড, জল, এগুলো বেশি করে খাবো। যারা দুধ দিয়ে চা বানিয়ে খান তারা দুধ দিয়ে চা খাবেন না, ওগুলো শরীরের মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়। লিকার চা, লেবু চা, এগুলো বানিয়ে খেতে পারেন। তো এই ডায়েটগুলো শরীরের মধ্যে রাখুন, থালায় রাখুন, এগুলো খান, এবং দেখবেন শরীরে হালকা থাকবে। শরীর যখন হালকা থাকবে, বডি হালকা থাকবে, ঘুম আসবে ভালো, শান্তি পাবেন, দমটা সুন্দরভাবে নিতে পারবেন, মন খুশি থাকবে, শরীর একদম ওকে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।